বীরভূমকে বলা হয় মা কালীর বাসস্থান। এই বীরভূমেই লুকিয়ে আছে 700 বছরের মায়ের ইতিহাস। দুবরাজপুরের লোবা গ্রাম, যেখানে মা সদা বিরাজমান। এই মায়ের কাছ থেকে কেউই খালি হাতে ফেরে না। মায়ের উপস্থিতি গ্রামের প্রত্যেকটি কোণায়। আপনি কি জানতে চান মায়ের সেই কাহিনী? আমাদের আজকের প্রতিবেদন করুণাময়ী লোবা মা। আজ থেকে আনুমানিক 700 বছর আগে বীরভূমের দুবরাজপুরের লোবা পঞ্চায়েতে রামেশ্বর দন্ডি গ্রামে কাশী নিবাসী এক কালী সাধক এসেছিলেন। বর্তমানে লোবা মায়ের মন্দিরের ঠিক পেছনে একটি তালপাতার কুটিরে প্রতিদিনই তিনি নিজেই মা কালীর মূর্তি করে পুজো করতেন এবং রাতে বিসর্জন করতেন। এইভাবেই কালী সাধক রামেশ্বর তার মতো মায়ের পুজো করে চলেছেন। বেশ কয়েক বছর এইভাবেই চলছিল। এরপর তিনি পুনরায় কাশীধামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তখন তিনি স্থানীয় ঘোষ ও চক্রবর্তী পরিবারের হাতে লোবা মায়ের পুজোর ভার সঁপে দিয়ে কাশীধামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সেই থেকেই ওই গ্রামের ঘোষ ও চক্রবর্তী পরিবার লোবা মায়ের নিত্য পুজো অর্চনা চালিয়ে যাচ্ছেন। এইভাবেই কেটে গিয়েছে কয়েক শতাব্দী। এরপর সময়টা 1928 সাল। জর্জ কোর্টের নির্দেশে ঘোষ পরিবার স্টেট ট্রাস্টি এবং চক্রবর্তী পরিবার সেবায়ত রূপে নিয়োজিত হয়। ঠিক তারপরই CSR SLR রেকর্ড অনুযায়ী 162 বিঘা সম্পত্তি তৎকালীন রাজনগরের নবাব জামাল উদ্দিন খাঁ ঘোষ পরিবারের দুই জামাতা গঙ্গাধর সরকার ও যদুনন্দন রায়ের মাধ্যমে লোবা মায়ের নিমিত্তে দানপত্র করে দেয়। নবাবের এই দানের পেছনেও রয়েছে এক অলৌকিক কাহিনী, এমনটাই মনে করেন স্থানীয়রা। কি এমন হয়েছিল যার ফলে 162 বিঘা জমি দান করেছিলেন নবাব? কথিত আছে একবার ঘোষ পরিবারের এক জামাতা নবাবের দরবারে কাজ করার সময় কঠিন অম্লশূল ব্যাধিতে আক্রান্ত হয়। এর ফলে প্রায় 1 মাস রাজদরবারে অনুপস্থিত ছিলেন। এরপর মায়ের কৃপায় সুস্থ হয়ে নবাবের দরবারে কাজে গেলে সেখানে তাকে কাজ থেকে বরখাস্ত করা হয়েছিল। ঠিক এরপরেই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। নবাব নিজেই অম্লশূল রোগে আক্রান্ত হন। বহু কবিরাজ ও বদ্যি দেখিয়েও তার রোগ নিরাময় হয়নি। হঠাৎ একদিন লোবা মা নবাবকে স্বপ্নাদেশে জানান মায়ের মন্দিরে গেলে মায়ের আশীর্বাদে সে সুস্থ হবে। এরপর মায়ের আদেশ অনুসারে নবাব মায়ের মন্দিরে যায় এবং সেখানে লোবা মায়ের আশীর্বাদে সম্পূর্ণ সুস্থ হন। এই অলৌকিক ঘটনার পরই ঘোষ পরিবারের জামাতাকে পুনরায় কর্মস্থলে বহাল করার পাশাপাশি মায়ের জন্য জমি দান করেন। এরকম লোবা মায়ের বহু অজানা অলৌকিক কাহিনী রয়েছে। শোনা যায় একবার একটি লাল পাড়ের সাদা শাড়ি পরিহিতা মেয়ে স্নান করে আসার সময় এক শাঁখারির কাছে শাঁখা পড়তে চায়, কিন্তু শাঁখারি তাকে শাঁখা দিতে না চাওয়ায় ওই মেয়েটি ঘোষ বাড়ি দেখিয়ে বলেন তার বাবা তার শাঁখার মূল্য দেবেন। এতে শাঁখারি কিছুটা বিস্ময় বোধ করেন। তিনি ভাবেন এই বাড়ির মেয়ে, আগে তো কখনো দেখেননি। যাক, ওই মেয়েটির কথা মতো শাঁখারি ঘোষ বাড়িতে গিয়ে শাঁখার মূল্য চাইলে ঘোষ পরিবারের কর্তা অবাক হয়ে যান। তখন তিনি বাইরে এসে মেয়েটিকে দেখতে চাইলে ওই মেয়েটি তার শাঁখা পরা হাত দুটি দেখিয়ে বলেন, বাবা শাঁখার মূল্য দিয়ে দিন। এই কথা শুনে ঘোষ কর্তা হতবাক হয়ে বলেন, কে তুমি, আর তোমার শাঁখার মূল্য আমি কেন মেটাবো? এই কথা শোনা মাত্রই ওই মেয়েটি তার আসল রূপ দেখায়, আর তাতেই ঘোষ কর্তার চোখে জল ভরে আসে। তৎক্ষণাৎ তিনি মায়ের শাঁখার মূল্য মিটিয়ে দেন। কিন্তু মায়ের ওই রূপ দর্শন করার পর শাঁখারিও তার শাঁখার মূল্য নিতে নারাজ হয়। সেই থেকেই মায়ের কৃপা দৃষ্টি গ্রামের কোনায় কোনায় বিরাজমান। পূর্বপুরুষ মুখ থেকে শোনা 700-800 বছরের মায়ের মা এখানে পূজিত হয়ে আসছে। এই মায়ের মানে কিভাবে, মানে কোন দিন পুজো হয়? বাৎসরিক পুজো এবং বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় আপনার কার্তিক অমাবস্যা রাত্রিতে। আচ্ছা, বিসর্জন কখন হয়? বিসর্জন তার পরের দিনে হয়। বৈকাল 3টে নাগাদ মাকে বেদির থেকে হলুদ মাখি নামানো হয় এবং বিসর্জন করতে সন্ধ্যে 6টা বেজে যায়। সারা বছর মায়ের কি থাকে এখানে? সারা বছর এখানে সোলামূর্তি থাকে। খরচা আগেকার দিনে তো আমরা সরকার থেকে একটা এনিমিটি পেমেন্টটা বলে বাৎসরিক পূজা খরচা পেতাম, কিন্তু বর্তমানে সেটা আমাদেরকে করতে হয়। হ্যাঁ, ঘর থেকে করতে হয়। সোর্স অফ ইনকাম এমন কিছু নেই।
আবার ভক্তরা হয়তো মায়ের পুজোর সময় কিছু দিলেন, রামসাম কিছু একটা দিলেন। যেমন মৎস্য, প্রতি মাসে আমি মৎস্য করি, ইংরাজি 8 সাল থেকে 1 মাস বন্ধ থাকে, ওই কার্তিক অমাবস্যাটা পুজো নিয়ে ব্যস্ত থাকি বলে। তো আমাকে ঘর থেকেই করতে হয়। আবার কোনো ভক্ত হয়তো 100 টাকা দিলেন, কেউ 10 টাকা দিলেন, এভাবে 2000-2500 টাকা হয়, কিন্তু আমার টোটাল খরচা 25-30 হাজার টাকা। লোবা মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে। এখানে মায়ের নিশি পুজো হয়। মূল পুজোর পরের দিন মায়ের বিসর্জন হয়। মন্দিরে রাখা মায়ের প্রতিকৃতি, সারা বছর ধরে লোবা মায়ের প্রতিকৃতি ও শিলামূর্তি পূজিত হয়। এই পুজোর একটি বিশেষ কাহিনী আছে। প্রতি বছরই চিরাচরিত প্রথা অনুযায়ী আশ্বিন মাসের দশমীর সন্ধ্যায় মায়ের পাটা মন্দিরে তোলা হয়। একাদশীতে মায়ের মুখের আদল তৈরি করা হয়। ত্রয়োদশীতে মায়ের চরণে মাটি ঠেকানো হয় এবং পুজোর বারের দিন মায়ের খড়িকরণ হয়। এরপর পুজোর দিন সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত রং সম্পূর্ণ করে রাত 10টায় মায়ের চক্ষুদান করে মাকে পুজোর জন্য বেদিতে তোলা হয়। সেখানে মহিলারা মায়ের গায়ের ঘাম তেল লাগান এবং রাত্রি 1টা নাগাদ মায়ের পুজো শুরু হয় ও সূর্যোদয়ের আগেই পুজো সমাপন হয়। এর মাঝে লোবা মায়ের আরো একটি কাহিনী শুনলে অবাক হয়ে যাবেন। বামনচণ্ডী মন্দিরের সন্নিকটে এক গভীর জলাশয় থেকে জোফলাই গ্রাম নিবাসী ধীবর সম্প্রদায় একদিন মাছ ধরতে গিয়ে তাদের জালে একটি শিলা উঠে আসে। অজান্তে সেই শিলা ধীবররা জলাশয়ের পাড়ে রেখে দেয় হাত পা ধোয়ার জন্য। এই ঘটনার পর একদিন লোবা মা ধীবরদের স্বপ্নাদেশ দিয়ে বলেন, ওই শিলা মায়ের মন্দিরে রেখে এসো। তড়িঘড়ি ধীবররা ওই শিলা তুলে সোজা মন্দিরে নিয়ে এসে সেখানে মায়ের স্বপ্নের কথা জানালে তৎক্ষণাৎ শিলাটিকে মন্দিরে মায়ের বেদিতে প্রতিষ্ঠা করা হয়। এই ধরনের বহু অজানা ইতিহাস আছে লোবা মায়ের। তাই তো আজও ভক্তরা মায়ের কৃপা লাভের আশায় দূর দূরান্ত থেকে ছুটে আসেন এই মন্দিরে। সেই রকমই এক ভক্ত জানালেন, তাদের পরিবারের সবকিছুই মায়ের কৃপায়। মা ছাড়া তারা কিছু ভাবতেই পারেন না। আমরা যা মায়ের কাছে চাই তাই পাই। মা আমাদেরকে মানে সবকিছুই সন্তুষ্ট রাখে। হ্যাঁ, কোনো কিছু অসুবিধা হলেই আমরা ছুটে আসি। তাছাড়াও মার কাছে আমরা পড়ে থাকি। মা ছাড়া আমরা কিছু চিনি না। সমস্ত সুখ দুঃখের সাথে, সুখ দুঃখে সব কিছুতে আমরা মায়ের কাছেই আসি। যা ঘরে যা কিছু পুজো আগা হয় আগে মায়ের কাছে পুজো দিই, মায়ের মন্দিরে আসি। পুজো সমাপনের পর সন্ধ্যায় এওরা একত্রিত হয়ে মাকে বরণ করেন। তারপর 64 জন বিহারা মাকে কাঁধে তুলে নিয়ে সমগ্র গ্রাম প্রদক্ষিণ করে। অবশেষে বিসর্জনের পথে নিয়ে যায়। বিসর্জনের দিনে মায়ের আদেশে সকাল থেকেই মায়ের সমস্ত কাজ করবে ধীবর সম্প্রদায় এবং সেদিন যে সমস্ত দান মায়ের জন্য দেওয়া হয় সেই দান ওই ধীবর সম্প্রদায়েরই প্রাপ্য। এটাও লোবা মায়ের একটি লীলা। সর্বপ্রথম রামেশ্বর দন্ডি তালপাতার কুটিরে মায়ের নিত্য পুজো করতেন। তারপর চুন সুরকির ঘর ও খড়ের ছাউনিতে মায়ের পুজো হতে থাকে। এরপর এইভাবে কেটে গিয়েছে বহু যুগ। তারপর মায়ের অসীম কৃপায় 2011 সালে মায়ের মন্দিরের নবনির্মাণ ও সংস্কার শুরু করা হয়, যা শেষ হয় 2015 সালে। সেখানেও মায়ের আদেশে মন্দিরের আদল দক্ষিণেশ্বরের কালী মন্দিরের ন্যায়। সারা বছরই মায়ের অশেষ কৃপা লাভের আশায় মন্দিরে ছুটে আসেন অগণিত ভক্ত। লোবা মা এখানে সদা প্রাণবন্তভাবে বিরাজ করেন। তাই এখানে গ্রামবাসীদের কোনো অভাব অভিযোগ নেই। এমনকি মায়ের অসীম কৃপা জেলা ও রাজ্য ছাড়িয়ে পৌঁছেছে দেশের বিভিন্ন স্থানে। তাই দেরি না করে আপনিও একবার চলে আসুন মায়ের দর্শন করে তার কাছ থেকে দুহাত ভরে আশীর্বাদ নেওয়ার জন্য।